আমি একটা তাফসীর লিখছি, আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসীর আপনাদের এখানে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো পৃথিবীতে আর থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। যাওয়ার আগে কথাগুলো একটু বলে যাচ্ছি বাপ, একটু শুনে নিন। ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। আল্লাহ পাক তার পরিচয় দিতে গিয়ে বলতে পারতেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, কিন্তু বললেন না। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ। সে আল্লাহ হলেন একক, একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। তো আজকের আল্লাহর পরিচয় দিলাম, এবারে আল্লাহ সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি, কোরআনের ভাষা অনুযায়ী, কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ এই আয়াতটি কোথায় আছে? 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1। আল্লাহ বলছেন, নবী তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি, ওই কিতাবের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করবে ইনশাআল্লাহ। এই যে জলসা হচ্ছে এর একটা আদব আছে বাপ, প্রত্যেক জিনিসের আদব আছে, ভদ্রতা আছে, ঠিক না বেঠিক? তো এই জলসার একটা আদব আছে বাপ, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে বাপেরা। এই জন্য আমার রাসূল যখন হাদিস বলতেন সাহাবীরা গায়ে 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 বসে যেতেন। আমি আপনাদের অনুরোধ করছি বাবা, একটু আগিয়ে আগিয়ে গায়ে 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 একটু বসেন। আল্লাহর ওলির দরবারে এসেছেন, কোরআনের বাণী হাদিসের বাণী শুনতে বসেছেন, একটু গায়ে গায়ে বসেন। আচ্ছা, ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সনোমাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম বাবা। এতক্ষণ আপনাদেরকে কোম্পানি বাগানের ভাষায় বোঝাচ্ছিলাম, এবারে কিছুক্ষণ দেখবেন আম বাগানের ভাষায় বোঝাবো। খারাপ ভাববেন না, কোম্পানি বাগানের ভাষায় বলছিলাম তো বুঝতে ভালো লাগলো না। আমবাগানের ভাষায় বললে দেখবেন ঠিক চলে আসবে, তবে একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা বাবা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে?
অসুবিধা হচ্ছে? আচ্ছা, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে ছিঁড়ে ছাড়াই দিচ্ছি, একটু চিন্তা নেই। 2-5 মিনিট যাক বাবা, একটু দোয়া করেন। আসো, খুব জোরে চিল্লালে না, কি বলবো, এসে পড়েছি আল্লাহর ওলির দরবারে এসেছি, আপনারাও এসেছেন দোয়া নিতে, আমিও একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। আশা করি যা হবে এখানেই শেষ, হয়তো আল্লাহ মৃত্যু দিলে এখানেই হবে, আর যেটা আল্লাহ ভালো রেখেছেন সেটাই হবে। চলো বাপ, শুরু করছি। তাহলে আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। এখন প্রশ্ন হলো, আল্লাহর কাছে কেন মাথা নত করবো আমরা? আল্লাহ বলছেন, কেন তোরা আমার কাছে মাথা নত করবি? একবার চিন্তা করে দেখ, তুই তোর সৃষ্টি নিয়ে একবার চিন্তা কর, তোকে আমি কিভাবে তৈরি করলাম তুই একবার একটু চিন্তা কর, করলেই তুই বুঝতে পারবি, তোর মাথাটা আমার কাছে নত হয়ে আসবে। আমার মা বোনরা একটু ভালো করে ভাবুন, বাপের 4টে অঙ্গ। বাপের কটা? বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। কটা হলো? জোরে বলুন। 8টা। আল্লাহ দেয় 5টা। কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চাকে তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন, আপনার সন্তানের ভিতরে আপনার 4টে জিনিস মিলবে। বাড়িতে গিয়ে দেখবেন, মায়েদের বলছি, বাড়িতে গিয়ে দেখবেন আপনার বাচ্চার ভিতরে আপনার 4টে জিনিস মিলবে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ দেয় 5টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে তৈরি করেন বাচ্চাকে। কিভাবে তৈরি করেন? কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাওয়াবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে, পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। ব্যাখ্যায় বলা হয়েছে, বান্দা চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? এই পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানো টেকনিক্যাল আর বান্দার খাওয়ানো টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন,
আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়ি বলো কি বেদাড়ি বলো, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বে ঠিক? নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে দেখবেন। আর একটা কথায় কথায় কমন শব্দ বলে, হুজুর আপনাদের এলাকায় বলে এটা নাকি কমন শব্দ, শালা, কথায় কথায় শালা বলবে। দেখুন তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা অন্য কিছু শালা, পাগল কোথাকারে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালার গলা নেই, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সঙ্গে গেল একার শালাপ, দন্তের সঙ্গে গেল একার শালাপ, মোদানোর সঙ্গে গেল একার শালাম, কশালা হলো, সে বলে 3 শালা। চলো চলো বাবা একটা শালা ধরি, তালবের সঙ্গে গেল একার শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। আর তালবের সঙ্গে গেল একার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। একটা প্রমাণ দেবো? এই দেবো? হ্যাঁ আচ্ছা বলেন তো বাপেরা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 9 মাস 1 মাস বাকি বাচ্চা হতে, কোন বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? রাখে না। কারণ কারণ কি? ছেলে এখনো হয়নি, ঠিক না বে ঠিক? শোনেন বাড়ি থেকে ভাববেন আমার বক্তব্য। আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখিনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে মা কি জিনিস, বাপ কি জিনিস, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারাই বুঝতে পারছে। যেদিন বাপের মাটি দিয়ে চলে এলাম, যেদিন মায়ের মাটি দিয়ে চলে এলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত জীবনে আর কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারি না, ঠিক না বে ঠিক? শুনে নিন কোরআনের দলিল, বাম্মার খেদমত করতে হবে কোথায় কোথায় শুনে নিন। এই হাফেজ সাহেব ছেলেরা, বাপেরা হাফেজ হও, ভালো হাফেজ হয়েও বাপ, ভালো হাফেজ হয়েও, ভালো হাফেজ হয়েও। হাফেজের যে কি মর্যাদা, যে তাফসির আবু বকর এতে ব্যাপক হারে লেখা আছে। যাই হোক তবু সংক্ষিপ্তভাবে 2-1 কথা বলি বাপ, অসুস্থ শরীর নিয়ে শুনে নিন। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন দলিল দিচ্ছি। বাম্মার খেদমত করতে হবে কোথায় কোথায় আছে। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো।
2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরামিন। টাকা পয়সাগুলো ব্যয় করবে, বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নম্বর দলিল, 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়্যাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই বাপের ভাত দিস না, তুই আমার ওয়াজ শুনবি? বেরো এখান থেকে। বাপের ভাত দিস না, মার ভাত দিস না, তুই আমার ওয়াজ শুনবি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের জন্মদাতা বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভক্তি খুব বেশি, ঠিক না বেঠিক? নিজের মায়ের প্রতি ভালোবাসা নেই, শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি ভালোবাসা খুব বেশি, ঠিক না বেঠিক? মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালি, তার প্রতি দয়া খুব বেশি। বাপেরা, আমার মা বোনেরা রেগে বারুদ হয়ে যাচ্ছে। মা রেগে যেও না, আজ ওয়াজের 12টা বাজিয়ে দেবো, অসুবিধা হবে আপনাদের। বাপ রাগ করো না বাপ, বাস্তব কথা বলছি, কথাগুলো শুনতে হাসি লাগবে, কিন্তু বাড়িতে গিয়ে ভাববেন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। বাড়িতে গিয়ে ভাববেন আমার এই ওয়াজটা যেদিন মরে যাব সেই দিন বুঝবেন লোকটা এসেছিল আমাদের পাকা দরগায়, লোকটা কি কি বলে গেল। চলুন, মায়ের দুধ কয়দিন খাবো? আল্লাহ বলছেন ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলেন মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? 2 বছর। এই এখনকার ডিজিটাল মা কিছু বসে আছে ওখানে, ডিজিটাল মা বেরিয়েছে দেখবেন। আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2.5 বছর, 2 বছর থেকে 2.5 বছর, ঠিক না বেঠিক? আর এখনকার ডিজিটাল মা বেরিয়েছে দেখবেন 6 মাস দুধ খাওয়ায়, 6 মাস খাওয়াবে, খাওয়ানোর পরে একটা করে ওই কি 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 নানো নানো কি বলে, কি বলেন আপনারা, কি বলেন ওটাকে? মাইপোষ। এই দেখেন ওর কত রকম নাম দেখুন পশ্চিম বাংলায়। কেউ বলে ফিটার, আমরা বলি ফিটার, মাইপোষ, ঢোকা, ভেটুল, বুট, ফুসু ফুসু, ওইটার অতগুলো নাম। তা আপনারা কি বলেন? আপনারা কি বলেন মুর্শিদাবাদে? মাইপোষ। আচ্ছা লাও, আচ্ছা বাবা, মাইপোষের মুখটা কিসের হয়? এই প্লাস্টিকের নয়, রবারে, রবারে। আচ্ছা ছিদ্র কটা থাকে? জোরে বলুন। একটা ছিদ্র না। চলুন, আল্লাহ বলে আব্দুল্লাহ গির মারুফ, এই আব্দুল্লাহ গির মারুফ, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি, তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম,
অতিরিক্ত দুধ তোর গালে আসতো, বেটা দম পেটে মারা যেতিক। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। বাপেরা, ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই, ওয়াজ শোনার লোকের অভাব। ঠিক না বেঠিক? অসুবিধা হচ্ছে আপনাদের? চলো বাপ, এরপরে আল্লাহ বল, এখন মায়ের পেটের ভিতরে আছে কিন্তু মনে পড়ছে। এবার একটা ছোট্ট প্রশ্ন করব, ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে? মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে, আর ওই ছেলে যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে যখন মাকে লাথি মারে তখন মায়ের চোখ ফেটে পানি পড়ে। এই যুবক ছেলেরা শুনে নাও, যেখানে যারা এখানে আছো, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। মনে রাখবে, বাড়ি থেকে যখনও বেরোবে, বাড়ি থেকে যখনও বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বুড়ো বুড়ি বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। ঠিক না বে ঠিক? আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ খবরদার কোনোদিন বাম্মাকে কাঁদাইও না, বাপ আর মাকে কাঁদাইও না, তাহলে তোমার লাইফটাই শেষ, মনে রেখো। চলো, এরপরে আল্লাহ বলে, মায়ের পেটের ভিতরে তোকে, তোর দেহটাকে তৈরি করলাম 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 4টে অর্গান আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেল সায়েন্স বলছে। বাপেরা, আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমি বিশ্ব মানবাধিকার পরিষদ, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, মানবাধিকার কমিশন, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। এবং শুধু তাই নয়, ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। বাপেদেরকে একটা কিছু কথা বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন কথাগুলো। চলুন, আজকের আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন, তাই তো নাকি? ভাই বলুন না, কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন, ঠিক না? ঠিক। তাহলে পার্থক্য কি? উপর আর নিচে। উপরে আছেন জীবিত, মরে গেলে নিচে, এইটুকুই পার্থক্য, উপর আর নিচে। শোনেন, কোনদিন কারোর মৃত্যু দেখেছেন? দেখেননি না? মানে কোন লোক মরে যাচ্ছে ওই সময়টা গিয়ে দেখেছেন কারোর? বাচ্চা যখন মরে যাচ্ছে বা মানুষ যখন মরছে ওই সময়টা দেখবেন। মরে গেছে আপনি মুখ দেখতে গেছেন, ওটা নয়, মরার আগে নয়, ওই মরছে ওই টাইমটা। বাপেরা, আমি গবেষণা করা মানুষ তো বাস্তবটাই তুলে ধরছি, শুনুন। এই মা বোনেরা শুনে নিন, মানব দেহের মধ্যে আল্লাহ 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছে। 1 নাম্বার হলো ব্রেন। কি? ব্রেন, এটা ঠিক রাখবেন, অযথা চিন্তা করে ব্রেন স্ট্রোক করবেন না। 2 নাম্বার হার্ট, হার্ট, কি বললাম? হার্ট। 3 নাম্বার লিভার, কি বললো? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে, বেশিরভাগ লোকের লিভারে চর্বি জমে। মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমার কারণ হচ্ছে অনেকগুলো, তার মধ্যে 2টো কারণ কি? 1 নাম্বার রেড মিট বেশি খেলে, রেড মিট মানে কি? লাল মাংস বেশি খেলে। আর একটা হলো কি? তৈলাক্ত খাবার, মানে তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ ভালোই জানেন, আমার বান্দারা পৃথিবীতে হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ও লিভারে চর্বি জমাবে। অতএব লিভারের চর্বিটা কমানোর জন্য বিকল্প খাবার 2টো আল্লাহ তৈরি করে পাঠালেন, বলতে পারেন। 1 নাম্বার হলো পেঁপে, কি বললাম? পেঁপে। 2 নাম্বার হলো পাতি লেবু। বাড়ি দিকে ভাববেন। চলুন,
এবারে আসছি 4 নাম্বার গুরুত্বপূর্ণ অর্গানটা কি দেহের মধ্যে? কিডনি। কি বললাম? কিডনি। মা বোনেরা ভালো করে শুনে যান, কিডনি। কিডনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো যে পানি বেশি পান করতে কেন বললো, গবেষণা করে বলছে যে যত বেশি পানি পান করবে তত কিডনিটা ভালো থাকবে। লাস্টে বৈজ্ঞানিকরা বলল 24 ঘন্টার ভিতরে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। তো আপনারা ক লিটার পানি পান করেন 24 ঘন্টায়? সারা দিনে 3 গ্লাস, সকালে 1 গ্লাস, দুপুরে খাবার পরে 1 গ্লাস, রাতে খাবার পরে 1 গ্লাস, আর বাকি সময় তেরেঙ্গা, খৈনি, গুটকা, চা। ঠিক না বেটি? বাস্তব বলছি, চলে না গিয়ে যাই আর একটু। তো 1 নাম্বার হলো 4টে অর্গান, খুব গুরুত্বপূর্ণ অর্গান, এগুলো ঠিক রাখবেন। এরপরে আল্লাহ বলছে তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এইসব তো গবেষণা করি না আমরা। এই কোরআন 1500 বছর আগে এসেছে। কোরআন শুধু তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়ার জন্য এসেছে নাকি? দিস আইডিয়া ইজ ভেরি রং। কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। এ কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কেটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করছে আর করেছে। আমরা কি করলাম? কোরআনটাকে পড়ে এ মৌলবি ও মৌলবির খালি কাপের ফতোয়া দিচ্ছি, লে মারামারি ফাটাফাটি। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, এটা হলো সেই শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এই কোরআন মুখস্থ করানো হয়। চলুন আজ কোরআন থেকে বেশ কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরছি, চমকে যাবেন। আমাদের দেহের মধ্যে ছিদ্র কটা বললাম? 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান। কটা হলো? 2 চোখ, 2 নাক, 2 কান। 6টা। একটা গাল। 7টা সামনে পেছনে। কটা হলো? এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। শুনে নিন, এই মা বোনেরা শুনে নিন, কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে হাতটা খিঁচে আছে। যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, যারা রসুলকে 100% বিশ্বাস করে, খাঁটি মোমেন যারা হয়, তাদের আত্মাটাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না। এবার আপনি ঠিক করুন কিভাবে মরবেন। চলুন এবার আসছি মানব দেহের মধ্যে। আল্লাহ বলছে তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। এজন্য আমি সব জায়গাতে গিয়ে বলি, ম্যাক্সিমাম কলেজ টলেজে যাই, তো কলেজ টলেজে লেকচার দিতে গেলে আমি বলি ডাইরেক্ট, কলেজের নবী দিবস, বেশ কিছু কলেজে পশ্চিমবাংলার বেশ কিছু জায়গাতে আমি যাই। তো কলেজের বক্তব্য আর এখানকার বক্তব্য দূরে কিন্তু বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। এখানে টেনে টেনে বলতে হবে, নইলে শ্রোতা উঠে পালাবে, অনেক সমস্যা। আর কলেজে হলো টুকটুক টুকটুক করে কথা বলা, মানুষকে বুঝিয়ে দেওয়া। চলো, মানব দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। আচ্ছা বাবা, আমি একজন পুরুষ, তো হ্যাঁ পুরুষ। এই ভদ্রলোক যিনি আমার পাশে বসে আছেন, ইনি কে? পুরুষ না নারী? পুরুষ। আপনারা যারা এদিকে বসে আছেন, পুরুষ না নারী? পুরুষ। ওদিকে নারী। তো আপনারা পুরুষ, আমিও পুরুষ। আপনার দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলছেন 3টে জিনিস আলাদা। কোনোদিন ভাবিনি, শুনে যান কি কি আলাদা। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করতে যাবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন জানেন? সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? শুনে নিন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে,
মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে, আপনাদের প্রমাণটা দিয়ে যাচ্ছি। কোরআনের 3টে জিনিস আলাদা আছে, মানব দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, আপনারও আলাদা আমার আলাদা। তার মধ্যে 1 নম্বর হলো ব্লাড গ্রুপ। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? 4টে গ্রুপ। এগুলো শিখে যান, জেনে যান, বুঝে যান। ব্লাডের 4টে গ্রুপ। এ কি? এ বি, এই সি নয়, জানে না, খালি সি বলছে অনেকে। এ, আবার বলেন এ বি, এ বি, কি বললাম? এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা। মনে রাখবেন, আমাদের আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। আসার রাস্তা একটা, মানে প্রত্যেকেই আমরা বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি, ঠিক না বেঠিক? তাহলে আসার রাস্তা আমাদের কটা? একটা, প্রত্যেকের একটা। যাওয়ার রাস্তা অনেকটা, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ আপনার স্ট্রোক করে মারা যায়। গন্তব্যস্থলটা আবার আলাদা, কেউ শ্মশানে, কেউ কবরে, কেউ গর্তে। আগে ব্রেনটাকে ঠিক করুন, তারপরে ওয়াজ শুনবেন, দেখবেন কোরআনের আলোচনা কি, কোরআন কি কিতাব, এটাকে নিয়ে গবেষণা করতে শিখুন, ভাবুন, জানুন, বুঝুন। তাহলে 1 নম্বর হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নম্বরটা কি আলাদা শুনে নিন। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল, মনে পড়ছে দেখুন তো, চোখটাকে বড় করে চান তো, বলেছিল না? আচ্ছা, চোখটাকে বড় করতে বলেছিলেন কেন অফিসার? 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন কথাটা। এ মুসলমান এটা কোনোদিন জানে না। মুসলমান কোরআন পড়তে জানে, শুধু গবেষণা করতে জানে নাকি? 1500 বছর আগে কোরআনে কথাটি বলা আছে, শুনে নিন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। 30 নম্বর পারা। আল্লাহ কোরআনে বললেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কি বলল আল্লাহ? বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের বৈজ্ঞানিকরা করলেন কি, একটা টিম করলেন, টিম কোর কমিটি করলেন। কোর কমিটি করে কোরআনের এই আয়াতকে নিয়ে, কোরআনের এইটুকু আয়াতকে নিয়ে, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই, এই আয়াতকে নিয়ে কোর কমিটিতে বসলেন, বসে গবেষণা শুরু করলেন। চোখের কথা আল্লাহ আলাদা করে কেন বলা হলো কোরআনে? গবেষণা করতে করতে দেখলো, পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ পৃথিবীতে বেঁচে আছে, যত মানুষ পৃথিবীতে আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নাই। যে কজন বৈজ্ঞানিক গবেষণা করছিল, ওইখানে বসে বসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমরা এসব দেখিনি। তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। 2 নাম্বার কি? যা চোখ। শোনেন, খুনিকে আইডেন্টিফাই করা হয়, খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে, যখন তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না। 3 নাম্বারটা হলো কি, শুনে নিন। 3 নাম্বারটা কি? ফিঙ্গারপ্রিন্ট। আধার কার্ডে আছে না? কি এটা কোথায় আছে? কোরআনে 1500 বছর আগে লেখা আছে এই কথাটা। আমরা তো কোনোদিন ভাবিনি, মনে করি ভারত সরকার বলে দিয়েছে। আয়াতটা পড়ি আর মানে করি, শুনুন।
আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, এখানে কি হিন্দু মুসলমান আলাদা করেছে আল্লাহ? হে মানব জাতি, তোরা কি মনে করিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না? কখনোই তোরা ভাববি না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জয়সান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষেরই বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন? এই সেই কোরআন। আরো কি নেবেন কোরআনে? বলুন কি নেবেন এই কোরআন থেকে? সবই রয়েছে। ভৌত বিজ্ঞান নেবেন, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স নেবেন, ফিজিক্স কেমিস্ট্রি নেবেন, কোরআনে রয়েছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি ভূগোল নেবেন, কোরআনে আছে। কি নেবেন? পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। প্লেন নেবেন, কোরআনে আছে। আমরা কিন্তু এটা গবেষণা করিনি। আমরা কোরআনটাকে ব্যবহার করলাম কি? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, এতেই ব্যবহার করে দিলাম। আর এই কোরআনকে নিয়ে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের বৈজ্ঞানিকরা বসে গবেষণা করছে করে মিসাইল বের করে ফেললো, প্লেন তৈরি করে ফেললো। শুধু তাই নয়, কোরআনের বহু জিনিস বের করে ফেললো। আমরা কিছু করিনি। শুনে নিন, 1000-এরও বেশি আয়াত। কত? 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 1000-এর বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আমরা কোনোদিন ভাবিনি। আমরা 4টে আয়াত নিয়ে এ মাথা ও মাথা করেই সময় কাটিয়ে দিই। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, জাস্ট আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম, ছোট্ট একটু ধারণা দিলাম। আর 2টো ধারণা আপনাদের দিই। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, অসুবিধা হলে বলবেন বাবা, এখনো টাইম আছে, একটু শুনে নিন। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, মুরগি আগে না ডিম আগে? মুরগি এলো কোত্থেকে? ডিম থেকে। ডিম এলো কোত্থেকে? আল্লাহ বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। কি আশ্চর্য! ভাবতে পেরেছেন? আল্লাহ বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। কেউ বলে মুরগি আগে, বলে মুরগি এলো কোত্থেকে, বলে ডিম থেকে, বলে ডিম আগে, ডিম এলো কোত্থেকে, বলে মুরগির পেট থেকে। শেষ। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা আমি আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি, খালি বলি কোন হয়ে যায়, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই। আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। আরেকটা প্রশ্ন করছি, শোনেন। আল্লাহ বলছে বান্দা তোরা কেন আমাকে আল্লাহকে আল্লাহ বলে মানবি? তোরও হজম শক্তি দিয়েছি। আমার ভাষা বুঝতে পারছেন? বাঙালি তো রে ভাই, আমিও বাঙালি, এটা জেলাটা আলাদা। আল্লাহ বলে তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বোঝেন তো?
আল্লাহ বলে তোরা যখন বেল খেতে যাস ওই বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে চাটনি করে শরবত করে পানি দিয়ে গুলে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই ফেরত দেবে। আর বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দা তোরা কেন আমাকে আল্লাহকে আল্লাহ বলে মানবি? একবার একটু চিন্তা কর। পাকা দরকার মানুষরা আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, মুর্শিদাবাদের মানুষ তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি দিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বুঝেন? আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। বাবেরা শুধু আল্লাহ সম্পর্কে যদি আলোচনা করি না আপনাদের কয়েক ঘন্টা চলে যাবে। আমি তো ভেবেছিলাম আজকে পজিশন থাকলে আমি একটা সূরা তাফসীর করে যাব এখানে, কিন্তু বাপ পরিবেশ আমাকে সাথ দিল না। একে অসুস্থ আর পরিবেশ সাথ দিল না, ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ তো। যাই হোক আমার বাপেরা চলেন। আমার বাপেরা আল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা দিলাম, এজন্য সেই আল্লাহর কথা হলো কোরআন। কোরআন কার বাণী? জোরে বলুন। এ কোরআন যারা মুখস্থ করে তাদেরকে হাফেজ বলে। হাফেজ হাফেজ জেসে হতে পারে না, হাফেজ জেসে হতে পারে না। মনে রাখবেন 25 পারা করে বাড়ি থেকে মাদ্রাসা থেকে পালিয়েছে, জিজ্ঞেস করুন। 25 পারা করে পালিয়েছে আর হেফজ করে নেই, ভুলে গেছে। কত হাফেজ সাহেব হেফজ করে পাগড়ি পাওয়ার পরে 20 বছর পরে সাদা পাতা হয়ে গেছে। সাদা পাতা বোঝেন? জিরো মানে ভুলে গেছে। আমার বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নিন। অনুরোধ করে বলে যাচ্ছি, এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিয়েছি, এবার আসছি নবী সম্পর্কে একটু ধারণা দেব। নবী হতে গেলে তাদের পরিচয় হলো 3টি। কটি কটি কটি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবী রাসূলের চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। 2 নাম্বার, যিনি নবী হবেন আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। এখানে দিয়ে দেন বাপেরা। যিনি নবী হবেন মান নামে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুক বাবা। যিনি নবী হবেন আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন। কিন্তু আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূলের উপরে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম নাযিল করা। এবার আসল নবীর পরিচয়টা জেনে নিই। এতক্ষণ আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিয়ে দিলাম, এবার আমার রাসূল সম্পর্কে একটু পরিচয় বলে দিই। আমার রাসূল কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ, তাই তো? কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, বাপের বোন, 9টা চাচা, 8। এই মা বোনেরা শুনে যান, মায়েরা বোনেরা, আজ মা বোনদের ওয়াজ করবো, আদা রসুন বেটে দেবো আজ ওয়াজ। ও এ জিবরাইল ফেরেশতা কোথায় ছিল রে? অনেকক্ষণ পরে আসছে। বস বস। সব ফেরেশতা আমার কাছে ছেলে ছেলে, ইয়াং ছেলে সব, বুঝতে পারছেন? সব রকম ওয়াজ না করলে হবে না, আমি বুঝে নিয়েছি। হ্যাঁ না ঠিক আছে, চলো বাপ। নবীর 9টা চাচা, 18। এই ও বেকরে না উঠে পালাচ্ছে নাকি বলতিনি? ওই দোস্ত, তুই আসবি তো না জন্ম যাওয়া যাচ্ছিস? আসবে। চলো প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন। শোনেন, আমি একটু হাসির ছলে কেন কথা বলি জানেন? স্যার জানে, স্কুলে ক্লাস করতে গিয়ে যদি মুখটা বুঁচো করে পড়ায় না, কোনো স্টুডেন্ট পড়বে না, ঠিক না বে ঠিক? মাঝে মাঝে একটু হাসির ছলে পড়াতে হবে, আবার গন্ডগোল করলে আবার পেটাইও দিতে হবে, টেবিলও চাপড়াতে হবে, ঠিক না বে ঠিক? এই জন্য এখানে একটা ক্লাস করব 2 থেকে 2.5 ঘন্টা। এই 2-2.5 ঘন্টার একটা ক্লাস। স্কুলে ক্লাস করি তখন ছিল, ধরুন ক্লাস 9-এ ক্লাসে গেলে 9 লেভেলের ছেলে, 10-এর ছেলেরা 9-এ বসে না, ঠিক না বে ঠিক? তাহলে 1 লেভেলের স্টুডেন্ট থাকে, সেখানে 40 মিনিট একটা ক্লাস। আর এখানে একটা ক্লাস করব, এখানে কিন্তু 1 লেভেলের স্টুডেন্ট নেই, কেউ শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, মানে কচি বুড়ো সব রকম আছে, চোর ডান ডাকাত বিড়িকর মদকর সুদকর গিজাকর, আবার জমির আল চুরি করা মাল, হুক মারা কারেনওয়ালা মাল, ঠিক না বেটি? সব রকম শ্রোতা। অতএব এখানে ওয়াজ করতে গেলে খুব টেনশন গো বাপ। চলেন, নবীর চাচা কটা? নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। চলুন 9টা চাচার নাম কি শুনে নিন। নবীর বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। নবীর একটা নাম আমার বাপেরা মনে রাখবেন। মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। এই আয়াতের তাফসীর কোথায় পাবেন আপনি? সূরা তাহরিমের তাফসীর, ইউটিউবে যাবেন, আমার নামে খুলে আর সূরা তাহরিম বলে লিখবেন, তাফসীরে পেয়ে যাবেন। সূরা তাহরিমের তাফসীরে ওখানে এসেছে বাপেরা। চলেন, মারিয়া কিপ্তিয়ার গর্ভে যে সন্তান এসেছিল তার নাম হলো ইব্রাহিম। কি বলছে বাবা? আচ্ছা আচ্ছা, আরে বাবা আসতে, বাবা আসতে। এবারে আসছি, নবীর 4টে কন্যা সন্তানের নাম কি? জায়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, ঠিক না বে ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিলেন, ঠিক না বে ঠিক? আপনারা সকলে জানেন। ছোট্ট একটি প্রশ্ন, আচ্ছা আল্লাহ রসুল তার ছোট কন্যা ফাতেমাকে, আম্মাজান ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? কারণটা কি? অনেক কারণ, তার মধ্যে 2টো কারণ আপনাদের বলি, শুনে নিন। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেবেন। কি শিক্ষা? কোন ছেলেকে জামাই করবেন?
যাকে তাকে জামাই করতে যাবেন না। একলা বাপের একটা ছেলে দেখে জামাই করবেন, ঠকে যাবেন বলে দিচ্ছি। সব একলা বাপের একটা ছেলে সমান নয় বাবা, খারাপ সেন্স নেবেন না। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে, দুটো গুণ থাকবে, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, এই কোরআনে আছে, আমি আয়াত পড়ে দিচ্ছি বাপ, টেনশন নেই। কোন ছেলে মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? 6টা। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদেরটা আগে। ওকে, ও বাবা কোথায় ছিল বলতিনি এতক্ষণ? হরি সপনা। চলো বাপ, ছেলেদের দুটো গুণ কি কি মা বোনেরা ভালো করে শুনে নিন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ শব্দের অর্থটা কি, ব্যাখ্যাটা কি? সৎ মানে কি? শুধু এই নামাজ পড়লে সৎ না, শুধু রোজা রাখলে সৎ, দাড়ি রাখলে সৎ, টুপি দিলে সৎ না, টোটালটা মিলে হলো সৎ। ঠিক না বে ঠিক? বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, তোমরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কি? 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে, 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে, অর্থাৎ 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেটি? যার দুটোই খারাপ ও জাহান্নামী। রাগ করবেন না বাপ। হুকমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ 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 বাহ। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন। চলুন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। হুজুর বোঝেতে না? কর্মী, কর্মী মানে পরিশ্রম করে, খাটে, কুড়ে নয়। এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে, ওই ছেলেকে জামাই করবে। কোন মেয়েকে বৌমা করবে? মা বোনেরা আমারে ভুল বুঝতে যেও না মা, অনুরোধ করে বলে যাচ্ছি, আমার গাড়ি যেন লিক করে দিওনি, খালি স্কুল আছে। এই মেয়েদের কটা গুণ? 6টা। আমি বলিনি, আল্লাহর কোরআন বলছে সূরা তাহরিম, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মুমিনাতির মেয়েটা বিশ্বাসী মুমিনা মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কি জানেন, খুব ইম্পর্টেন্ট, কানিতাতিনি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, হাজী সাহেবের মেয়ে হোক, আর যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিনই বৌমা করবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত পেড়ে দেবে না। সুবহানাল্লাহ, ঠিক বলেছিস মা। কত রকম শ্রোতা থাকে। চলো বাবা, এবার আসছি তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, তুমি ক নাম্বার ও খবরটা নিও। বুঝতে পারিনি না? এই যারা বোঝার ঠিক বুঝে নিয়ে, তুমি ক নাম্বার মানে তোমার আগে কটাও শেষ করেছে।
উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করলো, ছেড়ে দিল। গ্রাজুয়েশন করতে করতে আর একটা ধরলো, ওটাও ছেড়ে দিল। এমএ করতে করতে একটা বাচ্চা নষ্ট করলো, ওটাও ছেড়ে দিল। বিএড করতে করতে কার ঘাড়ে পড়লো আল্লাহই ভালো জানলো। রাগ করো না বাপ, কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু গভীর রাতে বাস্তব কথাটাই তুলে ধরলাম। আমার একদম ভুল বুঝতে যাও না। 6 নাম্বার হলো সাইহাতিন। তাফসিরে বলা হয়েছে আইসাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। এই ছেলে, তুমি 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন কজন কজন? এই মা বোনেরা, 3 জনকে খুশি করলে জান্নাতি। আগে কোনটা বলবো, ছেলে না মেয়ে? ছেলেদের চোখ। ছেলেদের কজনকে খুশি করতে হবে? 4 জন। 1 নাম্বার পুরুষ। এই যুবক, এই সর্বপ্রথম তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। আল্লাহ যেভাবে চলতে বলেছে কোরআন মোতাবেক জীবন যাপন করো। আল্লাহ যেটা হারাম বলেছে হারামকে হারাম বলে বর্জন করো, আর হালাল বলেছে গ্রহণ করে নাও। 2 নাম্বার, তুমি তোমার রসুলকে খুশি করো। রসুল যেভাবে চলতে বলেছেন, রসুল যেভাবে খেয়েছেন শুয়েছেন, রসুলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার হলো হকের উপরে তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার হলো ওয়াবাগিনী মাকে তুমি খুশি করো। এই 4 জনকে খুশি করলে যুবক তুমি জান্নাতি। আর মেয়েদের বলে যাচ্ছি মা বোনেরা, এই পৃথিবীতে 3 জনকে খুশি করলে তুমি জান্নাতি। 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। আল্লাহ যেভাবে কোরআনে চলতে বলেছেন ওইভাবে জীবন যাপন করো। 2 নাম্বার, রসুলের সুন্নত মোতাবেক রসুল যেভাবে চলতে বলেছে মা বোন ওইভাবে জীবন যাপন করো। 3 নাম্বার হলো হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো। আল্লাহ রসুল বলেছেন কোন মেয়ে ছেলে, কোন স্বামী যদি বাজার থেকে আসে, কোন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি ওই স্বামীকে হাসাতে পারে, কি কি কি, কোন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি ওই স্বামীকে হাসাতে পারে, আনন্দ দিয়ে হাসাতে পারে, ওই স্ত্রী হলো জান্নাতি। ভাইরে, এই ওয়াজটা আমি এক জায়গায় করেছিলাম, আর ইউটিউবওয়ালারা ওয়াজটাকে ইউটিউবে ছেড়ে দিয়েছে। একটা মেয়ে এই হাদিসের আমল করে হঠাৎ 1 সপ্তাহ পরে আমারে ফোন করেছে। ফোন করে বলছে আসসালামু আলাইকুম হুজুর। তা আমি মেয়ের গলা পেয়ে বলছি ওয়ালাইকুম আসসালাম। কে মা? মেয়েটি বলছে শুনবেন হুজুর, আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। আমি বললাম কি মা, আমি কি এমন ওয়াজ করেছি আর তুমি আমল করতে গিয়ে তোমার স্বামী তোমাকে মারলো? বলছে হুজুর ইউটিউবে আপনার আমি খুব ভক্ত আপনার। তারপর বলছে ইউটিউবে আপনি ওয়াজ করেছেন স্বামী যখন বাজার থেকে আসবে, আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বাজার থেকে আসবে, স্ত্রী যদি ওই স্বামীকে হাসাতে পারে, খুশি করতে পারে, ওই স্ত্রী জান্নাতি। তো হুজুর কি বলবো, কয়েকদিন আগে আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, টাকাটা এখন পকেটমারি হয়ে গেছে। স্বামীর মেজাজটা গরম ছিল, আমি তো বুঝতে পারিনি, আর বাড়িতে আসতে হরদমকালি হাসাচ্ছি হাসাচ্ছি, রেগে মেগে এত মার মেরেছে হুজুর, 3 দিন গায়ে জ্বর। আমি বললাম মা, ওয়াজ শোনো ঠিকই, কিন্তু আমল করার একটা পজিশন দেখতে হবে তো, নইলে সব সর্বনাশ। এই বগরা ঈদে আমার মা মারা গেছে। এই বগরা ঈদ বৃহস্পতিবারে বগরা ঈদ হলো না হুজুর? বৃহস্পতিবার বগরা ঈদ হয়েছে, বেলা 11:30টার সময় বগরা ঈদের দিনে আমি আমার মাকে হারিয়েছি। আমার মা খুব আবেদা মেয়ে ছিলেন। আল্লাহর নবী, আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমা সকলের সঙ্গে স্বপ্নে দিদার হয়েছে। আমি হিপস করে আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। আমার মা বোনদের বলি মা, পেটে ধরলে মা হওয়া যায় না, মা জন্ম দিলে বাপ হওয়া যায় না, বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে মা, একটু মাথায় রাখবেন। তো বাস্তব কথাটা আজ আপনাদেরকে আমি তুলে ধরলাম। কথাটা হয়তো শুনতে আপনাদের খারাপ লাগছে, কিন্তু আমি অতি কথাটা বলতে যাচ্ছিলাম, কথার একটা পয়েন্ট বলতে যাচ্ছিলাম, এখনই আউট হয়ে গেল ব্রেন থেকে। কি একটা কথা বলতে গেলাম, ছোট্ট একটা পয়েন্ট মাথায় এসেছিল, খুব মারাত্মক পয়েন্ট।
যেটা আমি হারিয়ে ফেললাম। দেখি আল্লাহ যদি আবার স্মরণে আনিয়ে দেয়। আল্লাহ দোয়া করেন। খুব মারাত্মক একটা পয়েন্ট, খুব মারাত্মক পয়েন্ট হারিয়ে গেলাম। শর্ট করে পয়েন্টটা মুখ থেকে বেরিয়ে গেছে, আর সেটাকে কেন্দ্র করে ওই মায়ের এক্সাম্পলটা দিতে গিয়েই ভুলে গেলাম। আয়া মনে পড়েছে, মনে পড়েছে। বকরা ঈদের দিন, এই গত বকরা ঈদে আমার মা মারা গেছে, তার আগের বকরা ঈদের দিন হঠাৎ আমার গ্রামের ছেলে আমাকে ফোন করেছে। তা আমি ফোনে দেখতে পাচ্ছি কার নাম্বারটা সেভ করা আছে। হ্যালো, ছেলেটাও পার থেকে বলছে আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। বলছে ভাইজান দুটো মশলা জানা খুব দরকার। তা আমি ভেবেছি বকরা ঈদের দিনে আর কি মশলা, ওই গরু কুরবানির মশলা নইলে গোশ ভাগের মশলা, এছাড়া আর কি হতে পারে। কি বলছে জানেন ভাইজান, দুটো খুব মশলা বলতেই হবে এক্ষুনি। কি ভাই? বলছে ভাইজান কুরবানির গোস্ত দিয়ে মদ খাওয়া যাবে? কত বড় হারামখোর! আমি তখন রেগে যাইনি, বলি দেখি আর একটা কি বলে। আর একটা কি মশলা? বলছে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। বুঝতে পেরেছেন? ফতোয়া মশলা, মাথা খারাপ হয়ে যাবে। আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখবেন। চলুন, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম। এই মাদ্রাসার রাসূলুল্লাহ সম্পর্কে কথা বলছিলাম। এই মাদ্রাসা সম্পর্কে আপনাদের অনেক ধারণা আছে, তবে আমি আপনাদের কাছে কালেকশন করব না বাপ, ভয় নেই। হয়তো অনেকে ভাবছেন এই মাদ্রাসার কথা বলে মনে হয় কালেকশন করবে। সভাপতি হিসেবে আমার কালেকশনের কথা বলেনি, ভয় নেই, কালেকশন তো দিয়েই যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসায় ছেলেরা হিপস পড়ে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে, তাই তো বাবা? গোটা কোরআন যে মুখস্থ করে তাকে হাফেজ বলে। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। শুনে নিন, আমি একটা পয়েন্ট বলতে বলতে চলে গিয়েছিলাম, অনেক দূর চলে গিয়ে আবার ফিরে এলাম সেই পয়েন্টে। বলেছিলাম না আপনাদের এই প্লাস্টিকের উপরে আজকের বসে আছেন, কালকের মারা গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন, বলেছিলাম না? যে ঘরটায় যাবেন ঘরটার নাম কি? কি জোরে বলুন? কবর। চারটে কথা বলে। কটা? এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। আজকের বাড়ি যাবেন মা বোনেরা, বাবাজিরা, আজ বাড়ি গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে 24 ঘন্টা থাকবেন, তারপরে বেরিয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। শুনে নিন, 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। মা বোনেদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বাপ হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, আমার এই কথাটা একটু মাথায় রাখুন। আচ্ছা, আপনাদের গ্রামে কোনো মানুষ যখন মারা যায় আপনারা তাকে কি করেন? কাফন পরিয়ে, গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আচ্ছা 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনদিন কোন কবর একটু খুলে দেখেছেন যে মালটা কেমন আছে? দেখেননি না? একবার যদি দেখতেন না পাল্টে যেত। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর, এই মা বোনেরা শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে, কত 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 8 থেকে 10 দিন পর এই মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পর, কত কত 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর গোটা দেহ পোকায় খেয়ে নেয়। 6 মাস পর, 6 মাস পর হাড়গুলো শেষ হয়ে যায়। কোথায় গেল মুর্শিদাবাদের সুন্দরী যুবতী তোমার দেহ? কোথায় গেল যুবক তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ,
গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন আপনারা। এরপরে আসছি, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আমাদের হয়, সেই জন্য আপনাদের এই অলির দরবারে এসে বসে দুটো অনুরোধ করে গেলাম। এই কটা দেহ বলছি, এই দেহগুলোর মধ্যে একটা দেহ হয় কি দেখুন তো আপনাদের আমাদের। এক নাম্বার, নবীদের দেহ মোবারক, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, শহীদানদের দেহ মোবারক, কাদের কাদের? শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর 15 মিনিট আছে বাপ। তিন নাম্বার, শুনে নিন, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ, কাদের কাদের বলেন বাপের, একটু কথা বলেন না আমার সাথে। মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, আমাদের এই দেশের নাম ভারতবর্ষ, পাশের দেশটা বাংলাদেশ। কুমিল্লা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? কুমিল্লা জেলা। ঘটনাটা কুমিল্লা জেলায় ঘটেছিল। 14 বছরের বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়ে বাড়ি এসছে। হঠাৎ পেটের রোগে বাচ্চাটা মারা যায়। তো গ্রামের মানুষেরা তাকে গোসল দিয়ে, কাপন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দেয়। 8 বছর পর, ক বছর? 8 বছর পরে হাফেজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল। একজন ব্যক্তি মারা গেছে, তো এই হাফেজ সাহেবের কবরের পাশে কবরটা খোলা হচ্ছিল। খুলতে খুলতে হাফেজ সাহেবের কাপনের কবরটা দেখতে পাচ্ছে, কাপনটা দেখতে পাচ্ছে টাটকা। তখন যারা কবর খুলছিল তারা করেছে কি, মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব দেখে মোবাইলের দ্বারায় 5-7 জন মৌলানা মুফতি সাহেবদের ডেকে এনেছে। ওদের মধ্যে 2 জন মৌলানা সাহেব করেছেন কি, সাহস করে ওই হাফিজ সাহেবের কবরে নেমে মুখ থেকে কাফনটা একটু সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন মুখে কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। রাসূল বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, ছাত্র হও, তাও সুযোগ পাওনি। আও মুস্তামিয়ান, মুসমিয়ান নবীজি বলেননি, মুস্তামিয়ান বলেছেন। বাবি ইস্তিবালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। বাপেরা শুনে নিন, আল্লাহ নবী বললেন আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ, মানে আজান দেয় যে ব্যক্তি, মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ পরীক্ষা করে দেখা গেছে মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বারটা এবার শুনুন। এই লোকটা ছেড়ে দাও, ব্যাস ব্যাস। 6 নাম্বারটা শুনুন। আচ্ছা, এই 5 নাম্বারের 5 নাম্বারটা একটাও আমরা হতে পারবো কি তা জানি না। নবী হতে পারবো না, সম্ভব নয়। শহীদান হতে পারবো কি তা জানি না। মোকাম্মাল কোরআনে হাফেজ হতে পেরেছি কি তা জানি না। হাক্কানি আলেম হতে পেরেছি কি তা জানি না। মুয়াজ্জিন হতে পেরেছি কি তা জানি না। কিন্তু বাপ 6 নাম্বারটা তো হতে পারবো। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ
মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। এবং উদাহরণটা দিই, প্রমাণটা দিই। এই জেলা হলো মুর্শিদাবাদ, পাশের জেলা হলো নদিয়া, তাই তো? এই নদিয়া জেলার ঘটনা, 2020 সালের ঘটনা। কত 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 এই ঘটনাটা ঘটেছে 2020 সাল, আর লোকটা মারা গেছে 2000 সালে। 2000 সালে লোকটি মারা যায়। লোকটি কেমন লোক ছিলেন ভালো করে শুনে নিন বাপেরা। লোকটি কোনো মাওলানা নয়, মুফতি নয়, মাওলানা নয়, মুফতি নয়, হাজি নয়, শিক্ষিত লোক নয়, একদম সাধারণ মানুষ, একজন সাদা মাটা মানুষ, বেচারা সাদা মাটা সাধারণ মানুষ। তবে লোকটা কি করত? নিজের জমিতে চাষ করে খেত, আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো। জীবনে কোনোদিন সুদ খায়নি লোকটা, জীবনে কোনোদিন সুদ খায়নি। আর ছোট থেকে বড় পর্যন্ত সকলের সঙ্গে ভালো ব্যবহার করত। ওই লোকটার ব্যবহারে কোনো নারী, কোনো পুরুষ কষ্ট পেয়েছে এমন কোনো প্রমাণ ওই এলাকায় পাওয়া যায়নি। লোকটা 2000 সালে বৃহস্পতিবার সারাদিন লোকটা যত লোকের সঙ্গে দেখা হয়েছিল মোসাফা করে, সালাম দিয়ে মোসাফা করে বলছে, বাবা আমি যদি মরে যাই আমারে মাফ করে দিস, আমি বুড়ো মানুষ, চলার জীবনে যদি কোনো ভুল করে থাকি আল্লাহর হস্তে মাফ করে দিস বাবা। তা এই কথা অনেক বুড়োরা বলে না? আরে ভাই বলুন না, বলে তো যে তো উনি করেছেন কি, তার লোকেরা মনে করেছে বলছে এমনি বলে, যেমন লোকেরা বুড়োরা বলে, বলছে, অত গুরুত্ব দেয়নি। বৃহস্পতিবার সারা দিন গেছে, রাতের বেলা এশার নামাজ পড়ে ভাত খেয়েছে, আর ফজরে উঠতে পারিনি। ওই বৃহস্পতিবার রাতে লোকটি মারা যায়। জুম্মার পরে লোকটির জানাজা হয়ে মাটি হয়ে যায়। 2020 সাল, কত বছর হলো? ওই 4 বছর নাকি? 2000 সাল থেকে 2020 সাল কত বছর হলো ডিস্টেন্স? 16 বছর। এদের মাথা পাগলা হয়ে গেছে দেখতে পাচ্ছি। 20 বছর 20 বছর পরে ওনার স্ত্রী মারা গেছে। মানে ওই বুড়ো লোকের বুড়ি মারা গেছে 20 বছর পর। তো বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলছিল। যারা কবর খুলছে, খুলতে খুলতে পাশ থেকে দুটো বাঁশ বের হয়ে পড়ে। বাঁশ কেন রে? তা কবর খুলতে গিয়ে বাঁশটা তুলে দেখছে কাফন, সাদা কাফনটাও পছন্দ ধরেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, মা বোনেদের, বাবাজিরা, যুবক ভাইরা, হালাল খাবার খান, হালাল খাবার খান। এ পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবেন দেখবেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এই মাদ্রাসার জন্য আপনারা দান করছেন, করেছেন, আপনাদেরই অর্থদানে এই প্রতিষ্ঠান তৈরি, ঠিক না বে ঠিক? হুজুর গ্রামটার নাম কি? বাহাদুরপুর গ্রামটার নাম অরিজিনাল গ্রামটার নাম বাহাদুরপুর। মানে গ্রামটার কত বড় তো বলা যাবে না, বাহাদুরপুর বলি। ধন্য গো ধন্য তুমি পাকা দরগার মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। মুসলমানের বাচ্চা, এদের যেন মুসলমানি হয়েছে। মুসলমানি হলে জোরে চিল্লে বলতে গেলে লাগে কেন? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জয় সুবহানাল্লাহ। রাগ করবেন না, কি আশ্চর্য। মাদ্রাসার নামে 2 লাইন কবিতা বলছি, অসুবিধা হচ্ছে? বলবো না বলবো? ধন্য গো ধন্য তুমি পাকা দরগার মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে
বুকে কেতাব লইয়া সাজ সকালি আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, পাকা দরগার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি, পাকা দরগার মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। অসুবিধা হচ্ছে? আর একটু হবে হবে। পাকা দরগার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বে ঠিক? পাকা দরগার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, পাকা দরগার ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি, পাকা দরগার মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। আমার বাপেরা, জাস্ট 2-4 লাইন বললাম, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এই মাদ্রাসার প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন, এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন, এই মাদ্রাসায় দান করবেন। এই যে দানগুলো করছেন, কোরআনের বহু দলিল আছে। কটা দলিল আপনাদের বলবো কোরআনের? কটা দলিল বলবো দানের দলিল? শোনেন, শেষ কথা। হুজুর আর কথা, হুজুর আর একটু হোক, একটু চাদরটা পারে আপনাকে দিয়ে। আচ্ছা হুজুর আর একটু বলেন, একটু বলবো। আমার বাপেরা শোনেন, আমার মা বোনেরা শুনে নিন। আজকের এই যে 5 মিনিট যে কথাগুলো বলবো খুব গুরুত্বপূর্ণ কথা, তবে খুব অ্যাটেনশন নিয়ে শুনবেন। এটা অনুরোধ আপনাদের কাছে, অনুরোধ করছি আপনাদেরকে, নারী এবং পুরুষ শুনে নিন। পৃথিবী শুরু হয়েছে একদিন, পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বে ঠিক? তাড়াতাড়ি। এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আল্লাহর নবী বলে গেছেন, আল্লাহ রাসূল বলে গেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ। খালি জাস্ট টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি। 1 নাম্বার নবী বললেন, আইঙ্গুর ফাল ইল, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বে ঠিক? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION,
এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কাকে বলেন? STUDENT। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবোরিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। এক একটা লেটারের ব্যাখ্যা না দীর্ঘক্ষণ হবে। চলেন এবার আসছি, যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? TEACHER। টি থেকে ট্রেনার, ই থেকে ইগারডি, এ থেকে এবিলিটি, মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, এইচ থেকে অনেস্টি, ই থেকে আর্লি, আর থেকে রেগুলারিটি। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় টিচার। যাকে তাকে টিচার বলে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, নবীজি বললেন বিদ্যা সমাজ থেকে উড়ে চলে যাবে। আজকের সত্যিকারের প্রকৃত বিদ্যা সমাজ থেকে উড়ে চলে যাচ্ছে। ঠিক না? ঠিক। 2 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচার বেড়ে যাবে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, যুবক যুবতীরা শুনে নাও। ব্যভিচার বেড়ে গেছে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুবিশাব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না? এ অনেক ব্যাখ্যা কোরআনে আয়াত দিয়ে, যদি লা তাকরাবুজ জিনা আযানিয়াতু ওয়াযানি, এর তাফসীর যদি হয় না, ব্যাপক আলোচনা, ওদিকে নয়, টাইম নেই। 3 নাম্বার ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ পান বেড়ে যাবে। মদ খাওয়া বেড়ে যায়। এখন মদ খাওয়া বেড়ে গেছে। তবে এখানে যারা আছে মনে মনে ভাবছে, হুজুর আমরা বাংলা মাল খাই না, যা খাই ইংলিশ মাল, তাই না? হ্যাঁ, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, প্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি, লাউ ঠেলা। এই বাপেরা শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন মদ পৃথিবী, কোরআনে লেখা আছে 4 জায়গায় হারাম। শুকরের গোশত 4 জায়গায় হারাম, মদ 4 জায়গায় হারাম, কোরআনে লেখা আছে। বাপ হাতে টাইম নেই, এসব টাইমের ব্যাপার তো। আর আমার এমনি অসুস্থ মানুষ, যাক আছি। আল্লাহ পাক কোরআনে বলছেন মদ তোমরা খেও না, মদ হারাম। পৃথিবীতে যদি তোমরা মদ না খাও, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। কয়টা নদী? 4টে নদী রয়েছে। 1 নাম্বার নদীর নাম পানি, সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। 1 নাম্বার নদীর নাম পানির নদী, 2 নাম্বার দুধের নদী, 3 নাম্বার মধুর নদী, 4 নাম্বার মদের নদী। মদ মদ মদ। আল্লাহ বলছে শোন, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে তোদের জন্য মদের নদী রেখেছি। তবে দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলুন। এই ওয়াজটা আমি করেছিলাম নদিয়া জেলায়। এই নদিয়া জেলায় 4 ঘন্টা ওয়াজ করে, 2000 সালের ঘটনা। 4 ঘন্টা ওয়াজ করেছি, আজ থেকে 24 বছর আগে। 4 ঘন্টা ওয়াজ করার পরেই জান্নাত আর জাহান্নামের আলোচনা করতে করতে আর বলেছি জান্নাতের ভিতরে আল্লাহ মদ খাওয়াবে। একটা আদা মদখোর ওয়াজ শুনছিল, মদ খেয়েই ওয়াজ শুনছিল। যেই বলেছি জান্নাতে মদ খাওয়াবে, ও তখন পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন জলসার কমিটির 2-4 জন ছেলে ওর কাছে গিয়ে দেখছে গন্ধ বেরোচ্ছে মদখোর। তখন বলছে, এ ভাই মাল খাই, এ ভাই তুই তাকবীর দিচ্ছিস কেন বে? তখন মদখোরটা কি বললো জানেন? এ ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলেন? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে ভাই? লাও কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। চল বাপ। এবারে 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। বাপেরা কোরআনে সুদ হারাম আছে, রিবা ব্যাপক আলোচনা বাপ, ওদিকে টাইম নেই বাপ। ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাবেন না। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেঠিক?
পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, নবী বললেন পিতামাতার অবাধ্য সন্তান হবে। এরপরে আসছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বললেন এই শুনে নিন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, চিন্তা নাই, শুনে নিন, এই আর 2 মিনিট। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কয়েক কটা শিক্ষা দেবে। 1 নাম্বার হলো আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী কথাবার্তা যখন বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। তা বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে, কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে, কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে পেশাব যেন না ফেরে, গোসলখানায় বাথরুমে কোনোদিন উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে মা বোনেরা শুনে যান আজকের, এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, কি হুজুর কি বলেন আপনাদের এলাকায়, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ আছে, অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে আসছি, নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, নামাজের শিক্ষা দেবে। তারপরে বলা হয়েছে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। কটা কটা? একটা লম্বা বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে। এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি আছে মনে মনে বলছে ওরে মারু পাকা দরগা গ্রামে আজকের 20 বছর আগে ওয়াজটা কেন করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো বাপ, এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নিন, মা বোনেরা স্বামীকে সন্দেহ করেন, স্বামীকে সন্দেহ করতে হবে না। একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি, শুনে নিন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো, যা পারিস কর, আমি এই চললুম বাবা। রাগ করো না বাবা, মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা একটা রুমাল যাবে আপনাদের কাছে, এতক্ষণ বকার পরে একটা রুমাল আপনাদের কাছে যাবে। তো সেই রুমালটা আপনারা যা খুশি পারেন আল্লাহর রাস্তে, এই নবীর ঘর মাদ্রাসা, আবার আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ওলির রওজা মোবারক, সুতরাং 3 জায়গায় আপনাদের কাছে পাঠানো হচ্ছে। আপনারা যে যেমন পারেন দয়া করে মেহেরবানি করে এই জলসাতে একটু দান করেন, আপনাদের কাছে যাচ্ছে। বাবা শুনে নিন, মা বোনেদের বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। এই জন্য আপনাদেরকে বলি শাশুড়ি মায়েরা, বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবেন। আপনি বৌমাকে যদি ভালো না বাসতে পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাপেরা মা বোনেরা বৌমাকে একটু স্নেহ করবেন, ভালো। ও বাপেরা ছোট্ট করে ইমানদার ব্যক্তির পরিচয় কটা শুনে নিন ঝপ করে। মুমিন হতে গেলে সর্বনিম্ন হলো কোরআনের দলিল, হাদিসে পড়ে যাচ্ছে, কোরআনের দলিল হলো সর্বনিম্ন 5টা, কটা 5টা, আর সর্বাধিক হলো 30টা, কটা 30টা।
সর্বনিম্ন কটা? 5টা, সর্বাধিক 30টা মোমেন হতে গেলে। আর মোমেনের উপরের ধাপটা হলো মুত্তাকি। কি বললাম? মুত্তাকি হতে গেলে ওই 30টা গুণের সঙ্গে আরো 15টা লাগবে, তাহলে কটা হলো? 45। আর মোমেনের উপরের ধাপ হলো মুত্তাকি, তার উপরের ধাপ হলো পীর বা ওলি। পীর বা ওলি, ওলি হতে গেলে ওই 45টার সঙ্গে আরো 5টা লাগবে, তাহলে কটা হলো? 50টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় একজন পীর। কোরআনের দলিল দিচ্ছে, আমি আয়াতগুলো ঝপঝপ করে পড়ি, টাইম নেই বাপ হাতে, শুনে নিন। সর্বনিম্ন কটা? মোমেনের সর্বনিম্ন কটা? 5টা, শুনে নিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, 1 নাম্বার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, 3 নাম্বার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণ। এরপরে আল্লাহ নিজেই বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত। এবার আসছি মুমিনের 30টা গুণ কি কি? সূরা তাওবায় আছে 10টা। কটা কটা কটা? 10টা। কি কি? আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইয়ুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এই 10টা গুণ সূরা তাওবায় আছে। এই আয়াতটা কোথায় আছে? 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা। আচ্ছা, দ্বিতীয় 10টা গুণ কোথায় আছে? সূরা মুমিনুনে আছে। সূরা মুমিনুনে 10টা আছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এটা 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা থেকে একেবারে 18 নম্বর লাইন পর্যন্ত, এই তওবা 12 নম্বর লাইন পর্যন্ত। তাহলে ওই 10টা তওবায় 10টা আছে গুণ মুমিনের, আর এই সূরা মুমিনুনে 10টা গুণ হলো 20টা। আর 30 নম্বর তৃতীয় গুণটা কোথায় আছে? 10টা গুণ শুনে নিন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই 10টা গুণ কোথায় আছে? 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে গোটা পৃষ্ঠা শেষ, সূরার নাম সূরা আহজাব। তাহলে এই 30টা গুণ হলো মুমিনের। মুমিনের উপরের ধাপটা হলো কি? মুত্তাকি। কি বললাম বাবা? মুত্তাকি। মুমিনের এই 30টা গুণ থাকার পরে উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি হতে গেলে ওই 30টার সঙ্গে আরো 15টা লাগবে। কটা 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 লাগবে? 15টা। কোথায় আছে? এই কোরআনে আছে। চলুন দেখে নিন, আমি আয়াতটা খালি পড়ে দিচ্ছি, বাপ টাইম নেই অত। লাইসাল বিররা তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। তাহলে এই আয়াতটা কোথায় আছে? 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে গোটা পৃষ্ঠা শেষ, সূরার নাম সূরা বাকারা। তাহলে ওই 30টা আর এই 15টা কটা হলো বাপ? 45। এবার আমি কি বলেছিলাম? ওলি হতে গেলে এই 45টার সঙ্গে আরো 5টা লাগবে, তাই না? ওটা কোথায় আছে? ওই কোরআনে আছে। চলো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 62 63 নম্বর আয়াত। তাহলে এই 50টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় হাক্কানি পীর। আমার বাপেরা, মুমিন হতে গেলে সর্বনিম্ন হলো 5টা। অনেক আলোচনা করলাম বাপ, এবার কষ্ট হচ্ছে অনেকক্ষণ ধরে। আসলে আমার ভয়েস রেস্ট থাকার কথা, আমি আবেগে না বাবা অনেক চিল্লে ফেলেছি। এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। বাপেরা আমার জন্য একটু দোয়া করবেন খাস করে। এতক্ষণ আলোচনা করলাম, এই হাসির ছলে কিছু কথা বলেছিলাম আপনাদের, হাসির ছলে কিছু কথা বলেছিলাম। ওই হাসিগুলো কাল সকালবেলা বাদ দেবেন, সব বাদ দিয়ে দিবেন। মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন, আল্লাহর ওলিদের সঙ্গে থাকুন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, ওলির দরবারে এসে কোনোদিন বেয়াদবি করবেন না। এ অনুরোধ আমি আপনাদের কাছে করে গেলাম বাবা, অনুরোধ করে যাচ্ছি। আল্লাহর ওলিদের শান মর্যাদা যে কত বড় ভাবতে পারবেন না। ওলিদের সম্পর্কে এবং শহীদানদের সম্পর্কে কোরআনের বহু দলিল, বহু আয়াত এসেছে। আর আপনারা যে দান করছেন, এ দানের আয়াত কটা আপনাদেরকে বলবো, এই কোরআনই রয়েছে, বহু রয়েছে আয়াত, দানের আয়াত। তো যাই হোক, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ও বাপ, আমার এখান থেকে অনেক দূরের রাস্তা। সভাপতি সাহেব জানেন, উনিও একজন সরকারি চাকরিজীবী, ওনার স্কুল খুব কাছে, আর আমার টানা বাপ এখান থেকে যেতে গেলে অনেক দূর বাপ। কাল 11-এর আবার পরীক্ষা চলছে, অনেক সমস্যা। তো এই জন্য বাবা এতক্ষণ আলোচনা করলাম, 2 ঘন্টা অনেকক্ষণ হয়ে গেছে। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা